ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারের আজ 11 থেকে 22 নম্বর প্রশ্নগুলো সলভ করব। Two pipes can fill a cistern in 14 hours and 16 hours respectively. দুটো পাইপ কোন একটা চৌবাচ্চাকে যথাক্রমে 14 ঘন্টা এবং 16 ঘন্টায় পূরণ করে। The pipes are opened simultaneously. দুটো পাইপকে যদি একই সাথে খোলা হয় and it found that due to leakage in the bottom এবং যদি নিচে লিকেজের কারণে 32 মিনিট এক্সট্রা আর সিস্টেমটা পূর্ণ হতে 32 মিনিট বেশি সময় লাগে। ইন হোয়াট টাইম উড দ্য লিক এমটি, তাহলে লিকটা দিয়েই শুধুমাত্র লিকটা দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটা কত ঘন্টায় পূরণ মানে খালি হবে। তাহলে এই জায়গায় এ পাইপ বি পাইপ এ পূরণ করে 14 ঘন্টায়, বি করে 16 ঘন্টায়। টোটাল ক্যাপাসিটি কত? 1400 লসাগু 112। তাহলে এর ক্ষমতা হচ্ছে 8, 16 দিয়ে এটাকে ভাগ করলে 7। তার মানে এরা দুজনে এক ঘন্টায় করে 8 আর 7 15 ইউনিট। টোটাল ক্যাপাসিটি 112 ইউনিট। 112/15 এই টাইমটা লাগার কথা ছিল, কিন্তু ডিউ টু লিকেজ মানে লিকেজের কারণে এটা 32 মিনিট এক্সট্রা লাগছে। তার মানে এর সাথে আরো 32 মিনিট, এটা মিনিটে আছে, এটা ঘন্টায় কনভার্ট করতে হবে কারণ বাকিগুলো সব ঘন্টাতে দেওয়া আছে। তাই 32/60 এটার সাথে যোগ হবে। এবার এটা কাটলে কত? 4 8 32, 4 15 60, 8/15। তাহলে নিচে 15ই থাকবে, উপরে কত? 112 8 120। 15 দিয়ে কাটলে 8, অর্থাৎ এ বি, আমি ধরলাম লিকেজটা হচ্ছে সি। এই সি এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে লাগে 8 ঘন্টা। তার মানে সি এ একা করে 14 ঘন্টায়, বি করে 16 ঘন্টায় এবং এ বি সি, এ পূরণ করে, বিও পূরণ করে, সি হচ্ছে খালি করে। এই তিনটে যদি একসাথে কাজ করে তাহলে টাইম লাগছে 8 ঘন্টা। এখান থেকেও এদের এলসিএম নিলে টোটাল ক্যাপাসিটি 112 লিটার বা 112 ইউনিট পেয়ে যাচ্ছে। এবার 14, 8 14 তে 112, 16 7 16 তে 112, 14 8 14 তে 112। তার মানে এ আর বি এই দুটো পাইপ দিয়ে পূরণ হয়, কিন্তু সি পাইপ দিয়ে খালি হয়। এ আর বি দুটো মিলে কত? 8 7 15, কিন্তু এ বি সি তিনটে মিলে 14। তার মানে সি হচ্ছে -1, 8 7 15 থেকে -1 করলে 14। তাহলে সি এর যে ক্ষমতা, সি এর ক্ষমতা খালি করার এ হচ্ছে -1, মানে এর ক্ষমতা হচ্ছে ঘন্টায় -1 ইউনিট কিন্তু বা 1 লিটার খালি করছে। তাহলে টোটাল ক্যাপাসিটি 112 লিটার খালি করতে কত সময় লাগবে? 1 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 112, অর্থাৎ 112 ঘন্টাতে শুধুমাত্র লিকেজ দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। এটাই উত্তর। পরেরটা, two pipes can fill a tank in 15 hours and 12 hours respectively and a third pipe can empty it in 4 hours. দুটো পাইপ কোন একটা ট্যাঙ্ককে যথাক্রমে 15 ঘন্টা এবং 12 ঘন্টায় পূর্ণ করে এবং তৃতীয় পাইপটা ওই ট্যাঙ্কটাকে 4 ঘন্টায় খালি করে। If the pipes be opened in order at 8 am, 9 am and 11 am respectively, the tank will be emptied at, যদি পাইপ তিনটেকে যথাক্রমে 8টা 9টা এবং 11টায় খোলা হয় তাহলে পুরো ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে। তিনটে পাইপের কথা বলা আছে পাইপ এ, পাইপ বি এবং পাইপ সি। প্রথম দুটো পাইপ কি করে? ট্যাঙ্কটাকে পূর্ণ করে, কিন্তু তৃতীয় পাইপটা ট্যাঙ্কটা খালি করে। এ পাইপ 15 ঘন্টা, বি 12 ঘন্টা এবং সি 4 ঘন্টায় খালি করে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 15 12 4 এর এলসিএম লসাগু 60। 15 পাইপ এ পাইপে 1 ঘন্টায় 4 লিটার পূরণ করে। পাইপ বি 12 5 12 তে 60, 1 ঘন্টায় 5 লিটার পূরণ করে, কিন্তু পাইপ সি 4 15 তে 60, 1 ঘন্টায় খালি করে 15 লিটার খালি করে। সুতরাং এই জায়গায় কি বলেছে? 8টা 9টা 11টা, তিনটে 8টা 9টা এবং 11টা, মানে প্রথম পাইপটা 8টা থেকে 11টা পর্যন্ত চলে 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 4 লিটার, 3 ঘন্টায় 3 4 12 লিটার। দ্বিতীয় পাইপটা 9টা থেকে 11টা, 5 দুগুণে 10 লিটার,
তাহলে যেই 11টা বাজলো দুটো পাইপ মিলে 12 লিটার আর 10 লিটার টোটাল 22 লিটার কিন্তু পূরণ করলো। এবার যে 11টা বাজলো তখন কি হলো, তিনটে পাইপ যখন খুলে দেওয়া হচ্ছে মানে সিটাও তার সঙ্গে খুলছি, তখন এ আর বি পাইপ দুটো মিলে পূরণ করছে কত, 4 আর 5 9 লিটার, কিন্তু সি পাইপ একাই খালি করে দিচ্ছে 15 লিটার। তার মানে কোনো জলই কিন্তু ট্যাঙ্কে থাকছে না। এক এক ঘন্টায় তখন খালি হবে কত, মানে এক এক ঘন্টায় জল লোড হচ্ছে 9 লিটার কিন্তু খালি হয়ে যাচ্ছে 15 লিটার। তার মানে এক এক ঘন্টায় জল খালি হচ্ছে -6 লিটার। এবার তাহলে 11টায় এসে এই যে 22 লিটার জলটা পূরণ হলো, এরকম একটা ট্যাঙ্কে এই যে 22 লিটার জল পূরণ হলো 11টার সময়, তাহলে এরপর তো জল আর থাকছেই না, মাইনাস হচ্ছে। তার মানে এই 22 লিটার জলটাই কিন্তু এখন খালি হয়ে যাবে কিন্তু। তাহলে 22 লিটার জল খালি হতে এক এক ঘন্টায় খালি হচ্ছে 6, 22 লিটার খালি হতে কত টাইম লাগবে, 22/6, 6 দিয়ে 3 6 18, 4 হলে 22, তাহলে 3 আওয়ার, 4 ঘন্টাকে যদি মিনিটে পরিণত করি 60, 4 গুণ 60 মিনিট হয়ে গেল। এটা 6 দিয়ে কাটি, 6 10 60 মানে 4 10 40 মিনিট। তাহলে 3 ঘন্টা 40 মিনিট মানে 11টার পরে আরো 3 ঘন্টা 40 মিনিট মানে একটা দুটো তিনটে, অর্থাৎ 3টে 40-এ গিয়ে 11টা 12, একটা দুটো 40, 2:40-এ গিয়ে কিন্তু ট্যাঙ্কটা পুরোপুরি খালি হবে। এটাই উত্তর। পরেরটা, এ সিস্টার্ন হ্যাজ 3 pipes A, B and C। কোন একটা চৌবাচ্চার 3টে পাইপ আছে A, B, C। A and B can fill it in 3 hours। A and B can fill it in 3 hours and 4 hours respectively। A আর B যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় চৌবাচ্চাটাকে পূরণ করে। while C can, এটা while হবে, while C can empty the completely filled cistern in 1 hour। যদিও C সম্পূর্ণ চৌবাচ্চাটাকে 1 ঘন্টায় খালি করে। if the pipes are opened in order at 3 pm 4 pm and 5 pm, যদি তিনটে পাইপকে এরকম ভাবে চালানো হয়, প্রথমটা 3টেই, পরেরটা 4টেই, তারপরটা 5টায়, at what time will the cistern be empty। তাহলে কত সময় পরে বা কটায় পুরো চৌবাচ্চাটা খালি হবে। তিনটে পাইপের কথা আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। এ আর বি পূরণ করে, সি খালি করে। এ 3 ঘন্টায় পূরণ করে, বি 4 ঘন্টা এবং সি খালি করে কত, 1 ঘন্টায়। তাহলে টোটাল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি 3 4 12। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 লিটার। 3 4 12, 4 3 12, 12 1 12, মানে এ এক ঘন্টায় 4 লিটার, বি এক ঘন্টায় 3 লিটার পূরণ করে, কিন্তু সি এক ঘন্টায় 12 লিটার খালি করে ফেলে। এবার 3টে থেকে 3টে 4টে 5টা এরকম টাইম দিয়ে আছে। তাহলে প্রথমটা 3টে যদি চলে, প্রথমটা 3টের থেকে 5টা চলবে, পুরো টাইমটা ধরেই চলবে। তাহলে এক ঘন্টায় খালি করছে 4, 3 থেকে 5 2 ঘন্টা, 2 ঘন্টা কত খালি করবে, 4 2 8 লিটার। দ্বিতীয় পাইপ যেটা 4টেই চালু হচ্ছে সেটা 5টা পর্যন্ত 1 ঘন্টা, মানে 3 1 3 লিটার, 8 আর 3 টোটাল 11 লিটার। এই 11 লিটার জল কিন্তু 5টা বেজে 5টায় কিন্তু ট্যাঙ্কে, পুরো ট্যাঙ্কে কিন্তু 11 লিটার জল পূরণ হয়ে গেল। 12 লিটারের মধ্যে দেখা যাচ্ছে টোটাল 12 লিটারের মধ্যে 11 লিটার মানে এতটা, প্রায় এতটা জল কিন্তু পূরণ হলো কটায়, 5টায়। এবার যে 5টা বেজে গেল তখন দুটো এ আর বি, এ বি সি তিনটেই খোলা হলো, মানে সিটা ওর সাথে খুলে দেওয়া হলো। তাহলে এ আর বি দুজন মিলে, দুটো পাইপ মিলে লোড করছে কত, 4 আর 3 7 লিটার, কিন্তু সি একাই খালি করে দিচ্ছে 12 লিটার, মানে বেশি খালি হয়ে যাচ্ছে। +7 লোড হচ্ছে, -12 বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, -5। তাহলে এই যে 11 লিটার ভর্তি হয়েছিল 5টার পর থেকে, এটাই আবার খালি হয়ে যাবে তাহলে, কারণ নতুন করে তো জল আর উপরের দিকে ওঠা বা সঞ্চয়ের কোনো প্রশ্নই উঠছে না, কারণ জলটা খালি হচ্ছে। তাহলে 5 দিয়ে 11কে ভাগ করে দেবো, 5 2 10, 1 হলে 11, 2 ঘন্টা। এই 1 ঘন্টাকে আবার যদি মিনিটে, মানে মিনিট করি, 60 1 60, 60 মিনিট, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত, 5
5 12 60, তাহলে 2 ঘন্টা 12 মিনিট। তাহলে at what time will the cistern be empty, তাহলে সিস্টারটা কখন পুরোপুরি খালি হবে? 5টার পরে আরো 2 ঘন্টা 12 মিনিট পরে, মানে 7টা 12তে গিয়ে কিন্তু পুরো সিস্টেমটা খালি হবে, এটাই উত্তর। A tank is filled with 2 taps A and B, একটা ট্যাঙ্ক দুটো কল A আর B দিয়ে পূরণ হয়। A can fill the tank completely in 45 minutes, A ট্যাপ পুরো ট্যাঙ্কটাকে 45 মিনিটে পূরণ করে, and B can empty the full tank in 1 hour, এবং B পুরো ট্যাঙ্কটাকে খালি করে 1 ঘন্টায় মানে 60 মিনিটে। If both taps are opened alternatively for 1 minute, then in how much time the empty tank will be filled completely, যদি দুটো পাইপকে অল্টারনেট ভাবে চালানো হয় 1 মিনিট 1 মিনিট করে, তাহলে কত সময় পুরো খালি ট্যাঙ্কটা পূরণ হবে? দুটো পাইপ দুটো কল A আর B, A দিয়ে পূরণ হয় আর B দিয়ে খালি হয়। এর টাইম লাগে কত? এর টাইম লাগে 45 মিনিট, B এর টাইম লাগে 60 মিনিট। 60 আর 45 এর এলসিএম কত? 180। 45 4 আর 160 দিয়ে 3, মানে এক মিনিটে 4 ইউনিট পূর্ণ হচ্ছে বা 4 লিটার পূর্ণ হচ্ছে, আর খালি হচ্ছে কত? 3 লিটার। তার মানে প্রথম মিনিটে A যদি চালু হয় 4 লিটার পূরণ করে, পরের মিনিটে B 3 লিটার খালি করে দেয়, তাহলে 2 মিনিটে পূর্ণ হচ্ছে কত? 2 মিনিটে পূর্ণ হচ্ছে 1 লিটার। 2 মিনিটে 1 লিটার পূর্ণ হচ্ছে। এবার 180-র মধ্যে থেকে লাস্টের 1 লিটারকে আমি বাদ দিচ্ছি। 180 টোটাল ক্যাপাসিটি, তার থেকে যদি 1 ইউনিট বাদ দিই 179। এই 179 মানে 2 মিনিটে যদি 1 লিটার পূরণ করে, 179 লিটার পূরণ করবে কত মিনিটে? 9 দুগুণে 18, 8 হাতে 1, 17 দুগুণে 34, 35, মানে 358 মিনিটে। 358 মিনিটে। এবং লাস্টের যে 1 লিটার বাদ থাকছে, এই 1 লিটার পূরণ করবে কে? A। কিন্তু এর ক্যাপাসিটি কত? 4, এক মিনিটে 4 লিটার পূরণ করে, তাহলে বাকি 1 লিটার পূরণ করতে টাইম লাগে কত? 1/4 মিনিট। এবার 1/4 মিনিট মানে এটাকে আবার যদি সেকেন্ডে কনভার্ট করি, 4 15 60, তাহলে 358 মিনিটের সাথে আরো 15 সেকেন্ড, তাহলে 358 মিনিট মানে কত? 358 মিনিট আমি যদি একে ঘন্টায় কনভার্ট করি, 60 দিয়ে ভাগ করি, 5 6 300, তাহলে 5 আওয়ার। আর এই যে 58 মিনিট, 5 আওয়ার 58 মিনিট, তার সঙ্গে আরো 15 সেকেন্ড। এটাই কিন্তু উত্তর, যে পুরো খালি ট্যাঙ্ক পূর্ণ হতে টাইম লাগবে কত? 5 ঘন্টা 58 মিনিট 15 সেকেন্ড। এটাই কিন্তু অ্যান্সার। পরেরটা, 2 pipes A and B can fill a cistern in 6 minutes and 7 minutes respectively, দুটো পাইপ A আর B কোন একটা চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট এবং 7 মিনিটে পূরণ করে। both pipes are opened alternatively, দুটো পাইপকে যদি অল্টারনেট ভাবে চালানো হয় for 1 minute each, প্রত্যেকটা 1 মিনিট করে, in what time will they fill the cistern, তাহলে কত সময়ে তারা পুরো চৌবাচ্চাটাকে পূরণ করবে? দুটো পাইপ, একটা হচ্ছে পাইপ A, পাইপ B, পাইপ A পূরণ করে, পাইপ B পূরণ করে। পাইপে 6 মিনিট টাইম নেয়, পাইপ B 7 মিনিট টাইম নেয়। টোটাল ক্যাপাসিটি কত? 6 7 42। টোটাল যে সিস্টেম মানে চৌবাচ্চার ক্যাপাসিটি 42 লিটার বা 42 ইউনিট। এ পাইপের টাইম মানে 1 মিনিটে কত লিটার পূরণ করে? 6 7 42, 7 লিটার। আর বি পাইপ 6 লিটার। তাহলে দুজনে প্রথম মিনিটে যদি এ চালানো হয়, প্রথম মিনিটে A 7 লিটার পূরণ করবে, পরের মিনিটে B করবে 6 লিটার, তাহলে 7 আর 6 কত? 13 লিটার। এই 13 লিটার পূরণ হয় কত মিনিটে? না 2 মিনিটে। 2 মিনিটে যদি 13 লিটার হয়, 13-র এমন কোন গুণিতক আছে যেটা 42-এর কাছাকাছি? 13-র কোনটা গুণিতক যেটা 42-এর কাছাকাছি, সেটা কত? 39। 3 13 39,
তার মানে 39 লিটার পূরণ হবে কত মিনিটে? 13-র 3 গুণ, তাহলে 2-এরও 3 গুণ হবে, 3 দুগুণে 6, এখানে 2 মিনিট, এখানে 6 মিনিট, তাহলে 6 মিনিটেই কিন্তু 39 লিটার অলরেডি পূরণ হয়ে যাবে। বাকি যে 3 মানে 39 থেকে 42 3 লিটার, এই 3 লিটার কিন্তু পূরণ করতে আসবে বি, এই এ, কারণ এ বি করছে প্রথম দিনে পরের দিন বি, প্রথম দিনে পরের দিন বি, এইভাবে যদি 39 লিটার পুরোপুরি পূরণ হয়ে যায়, তার পরের দিনটাতে কিন্তু এ পূরণ করতে আসবে বাকি 3 লিটার, মানে পরের মিনিটটাতে। তাহলে 3 বাই এর ক্যাপাসিটি কত? 7, তাহলে 3 বাই 7 মিনিট কিন্তু টাইম লাগবে পরে। তাহলে টোটাল টাইম লাগছে কত? 6 মিনিটের সাথে আরো 3 বাই 7 মিনিট, মানে 6 পূর্ণ 3 বাই 7 মিনিট কিন্তু অ্যান্সার। পরেরটা, 3 pipes A, B and C can fill a tank in 6 hours. 3টে পাইপ A, B এবং C কোন একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পূরণ করে। আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 hours, 3টে পাইপ একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পর C is closed, C পাইপটা বন্ধ করা হয়, and A and B can fill the remaining part in 7 hours, এবং A আর B চালু থাকে যারা বাকি অংশটাকে 7 ঘন্টায় পূরণ করে। The number of hours taken by C alone to fill the tank is, তাহলে C একা একা পুরো ট্যাঙ্কটাকে কত সময় পূর্ণ করবে? 3টে পাইপ ABC তিনজনে একসাথে পুরো ট্যাঙ্কটাকে ক ঘন্টায়? 6 ঘন্টায় পূরণ করে। তাহলে 6 ঘন্টায় পূরণ করে, কিন্তু তারা কাজ করেছে কত সময়? 2 ঘন্টা। তাহলে যেখানে 6 ঘন্টার লাগার কথা, মানে 6 ঘন্টা যেটা লাগে, সেই জায়গায় 2 ঘন্টা কাজ হয়েছে। তাহলে 6 এর মধ্যে 2 এর কাজ হয়েছে, বাকি কতর কাজ হয়নি? 4 এর কাজ হয়নি। এই 4 এর কাজটা কে করে? বি আর সি, এ আর বি করে। এ আর বি কত ঘন্টায় করে? 7 ঘন্টায় করে। তাহলে এক্ষেত্রে 6টাকে পুরো 6 ইউনিট ধরে নেওয়া যেতে পারে, যে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি 6 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট পূরণ করে কে? এবিসি তিনজন মিলে 2 ইউনিট পূরণ করে। বাকি যে 4 ইউনিট, এটা পূরণ করে এ আর বি। তাহলে এ আর বি 4 ইউনিট পূরণ করে কত সময়? 7 ঘন্টাতে। পুরো 6 ইউনিট পূরণ করবে কত সময়? 6 বাই 4 গুণ 7, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 7 21 বাই 2 মিনিটে। তাহলে এ বি সি তিনজনে 6 ঘন্টায় পূরণ করছে, আর শুধু এ আর বি পূরণ করছে কত? 21 বাই 2 মিনিটে। পুরো এবিসি পুরো ট্যাঙ্কটাকে 6 ঘন্টায়, মানে 6 ঘন্টা এবং 6 ঘন্টাতে, এবং শুধু এ আর বি পুরো ট্যাঙ্কটাকে 21 বাই 2 ঘন্টায় পূরণ করে। তাহলে এই জায়গার থেকে আমি যদি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি নিই, 21 আর 6 লসাগু কত? 42। 6 দিয়ে 21কে ভাগ করলে 6 7টা 42, এটাকে ভাগ করলে কত? 4। 21 বাই 2 দিয়ে 42কে ভাগ করলে 4। তাহলে এবিসি তিনজন একসাথে 1 ঘন্টায় পূরণ করছে 7 লিটার, এবং এ আর বি দুজনে একসাথে 1 ঘন্টায় পূরণ করছে 4 লিটার। সুতরাং এ আর বি মিলে 4 আর এবিসি মিলে 7, সুতরাং সি এর ক্ষমতা কত? সি 1 মিনিট 1 ঘন্টায় পূরণ করছে 3 লিটার, 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 42। তাহলে 42 লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক সি যদি একা পূরণ করে, সির টাইম লাগবে কত? 3 দিয়ে ভাগ করতে হবে, 3 14 42, মানে সি যদি একা করে তাহলে সি 14 ঘন্টাতে পুরো ট্যাঙ্কটাকে পূরণ করবে। পরেরটা, A large tanker can be filled by 2 pipes A and B in 60 minutes and 40 minutes respectively. কোন একটা বড় ট্যাঙ্ক দুটো পাইপ এ আর বি দিয়ে যথাক্রমে 60 মিনিট এবং 40 মিনিটে পূরণ হয়। How many minutes will take to fill the tanker from empty state if B is used for half the time and A and B fill it together for the other half? যদি এ প্রথম অর্ধেক সময় নেয় এবং
তারপরের অর্ধেক সময় নিয়ে এ আর বি ট্যাঙ্কটাকে পূরণ করে, তাহলে দুজনে কত টাইম নিয়ে পুরো ট্যাঙ্কটাকে পূরণ করবে। তাহলে এ আর বি দুটো পাইপের কথা বলছে, এ 60 মিনিটে পূরণ করে, বি 40 মিনিটে পূরণ করে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 আর 40 এলসিএম 120। এ এক মিনিটে 2 লিটার, বি এক মিনিটে 3 লিটার পূরণ করে। এবার বলছে যে অর্ধেক টাইম বি নেয় এবং বাকি অর্ধেক টাইম এ নেয়। ধরি টোটাল টাইম কত? ধরি বি নেয়, ধরি টোটাল টাইমটা আমি এখানে টি ধরছি। তাহলে টোটাল টাইম যদি টি লাগে, টি এর অর্ধেক টাইম কে নেয়? বি এর ক্যাপাসিটি কত? 3। তাহলে অর্ধেক টাইমে T/2 × 3 এত ইউনিট পূরণ করবে। এবং এ আর বি দুজনে মিলে T/2 টাইম নিচ্ছে, অর্ধেক টাইম নিচ্ছে। এরা পূরণ করছে কত? 3 আর 2 5। এই টোটাল ক্যাপাসিটি, টোটাল ইউনিট হচ্ছে 120, 120 লিটার বা 120 ইউনিট। তাহলে 3T/2 প্লাস 5T/2 ইকুয়াল টু 120। 3T প্লাস 5T ইকুয়াল টু 120। 8T/2 ইকুয়াল টু 120, 2 দিয়ে 4 4T, তাহলে 4T ইকুয়াল টু 120। 4 দিয়ে 120 কে কাটলে 30। অতএব টি এর মান কত? টি এর মান হচ্ছে 30। তাহলে টোটাল টাইম লাগছে কত? 30 মিনিট। এটাই উত্তর। পরেরটা, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। একটা ট্যাপ কোনো একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পূরণ করে। আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, ট্যাঙ্কটা অর্ধেক পূরণ হওয়ার পর 3 মোর সিমিলার ট্যাপস আর ওপেন, 3টে আরও একই রকম ট্যাপ খোলা হয়। হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি? তাহলে পুরো ট্যাঙ্কটা মানে ফিল হতে, পূরণ হতে কত সময় লাগবে? 3টে ট্যাপ, মানে প্রথমে এ ট্যাপ এবং পরে এর মতো আরও 3টে ট্যাপ, বি, সি আর ডি। এ ট্যাপ 6 ঘন্টায় পূরণ করে পুরো ট্যাঙ্কটাকে, কিন্তু আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, তাহলে 6 ঘন্টা যদি পুরোটা পূরণ করে, ধরলাম 6 ঘন্টায় 6 লিটার পূরণ করে, এবং এই 6 লিটারটাই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। সেখানে যদি আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড যদি অর্ধেক পূরণ করে, মানে 3 লিটার যদি পূরণ করে, বাকি 3 লিটার পূরণ করছে কারা? বাকি 3 লিটার পূরণ করছে, তাহলে বাকি 3 লিটার এ বি সি ডি 4 জন মিলে পূরণ করছে। এবং যাদের ক্ষমতা প্রত্যেকটারই এর মতোই বলে দিয়েছে সিমিলার ট্যাপ, তার মানে এ যদি 6 ঘন্টায় পূরণ করে, বিও 6 ঘন্টায় পূরণ করতে পারে, সিও 6 ঘন্টায় পূরণ করতে পারে, ডিও 6 ঘন্টায় পূরণ করতে পারে। তাহলে টোটাল ক্যাপাসিটি 6 লিটার, তার মধ্যে থেকে 3 লিটার পূরণ হয়ে গেছে, থাকছে 3 লিটার। এবার তাহলে এদের ক্ষমতা কত? এর ক্ষমতাও 1, বি এর ক্ষমতাও 1, সি এর ক্ষমতাও 1, ডি এর ক্ষমতাও 1, মানে এক ঘন্টায় এ 1 লিটার পূরণ করে, 6 ঘন্টায় 6 লিটার। বি সি ডি প্রত্যেকেই এক ঘন্টায় 1 লিটার, 6 ঘন্টায় 6 লিটার। তাহলে পরের যে 3 লিটার, এই 3 লিটার যদি 4 জন মিলে করে, 4 জনের এক ঘন্টা পূরণ করছে কত? 4 লিটার। 1 2 3 4, তাহলে 3 লিটার আর টোটাল ক্ষমতা কত? 4 লিটার। তাহলে 3/4, এটাকে যদি আবার মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে যদি গুণ করি, 4 15 60, তাহলে 3 15 45 মিনিট। তাহলে প্রথমে অর্ধেকটা পূরণ করতে লাগছে 3 ঘন্টা, 3 লিটার 3 ঘন্টা, এবং পরে 45 মিনিট। তাহলে 3 ঘন্টা 3 আওয়ার 45 মিনিট হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, এ লিক ইন দ্য বটম অফ এ ট্যাঙ্ক ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। কোন একটা লিক দিয়ে কোন একটা পুরো ট্যাঙ্ক খালি হয় 6 ঘন্টায়। অ্যান ইনলেট পাইপ ফিলস ওয়াটার অ্যাট দ্য রেট অফ
4 লিটারস পার মিনিট, একটা পাইপ যদি 4 লিটার পার মিনিট জল পূরণ করে, when the tank is full, যখন ট্যাঙ্কটা পরিপূর্ণ থাকে, the inlet is opened and due to the leak, ইনলেট পাইপটা খোলা থাকে এবং ডিউ টু লিকের কারণে দ্য ট্যাঙ্ক ইজ এমটি ইন 8 আওয়ার্স, তাহলে ট্যাঙ্কটা খালি হয় 8 ঘন্টায়। দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইজ, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত? তাহলে এরকম একটা বড় ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কের তলা দিয়ে একটা লিকেজ আছে এবং এইটা হচ্ছে ইনলেট পাইপ, যে পাইপটা দিয়ে জল প্রবেশ করে প্রবেশ করে 4 লিটার পার মিনিটে, মানে 4 লিটার পার মিনিটে জল প্রবেশ করে। তাহলে এইরকম একটা ইনলেট পাইপ কতক্ষণ চলছে? 8 ঘন্টা, এবং লিকেজ দিয়েও 8 ঘন্টা ধরে জল বেরোচ্ছে। কিন্তু ইনলেট পাইপ দিয়ে যে হারে জলটা ঢুকছে তার থেকে লিকেজ দিয়ে জলটা বেশি বেরিয়ে যাচ্ছে, যার কারণে 8 ঘন্টায় দুটোই 8 ঘন্টা চলছে এবং পুরো ট্যাঙ্কটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। তাহলে লিকেজ দিয়ে যদি বলছে কি যে এ লিক ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক, শুধুমাত্র লিকেজ ট্যাঙ্কটাকে 6 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এক্ষেত্রে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি এক্স ধরছি, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এক্স। এবার পুরো 8 ঘন্টা চলছে লিকেজ 6 ঘন্টায় পুরো খালি করে, লিকেজটা 6 ঘন্টায় খালি করে কত? এক্স লিটার, এক্স টোটাল ক্যাপাসিটি। তাহলে লিকেজ 8 ঘন্টা ধরে 8 ঘন্টায় কতটুকু খালি করবে? 8/6 ইন্টু এক্স, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, অর্থাৎ 4x/3 লিটার এতটা খালি করে ফেলবে। এবং যেটা ইনলেট পাইপটা 4 লিটার পূরণ করে পার মিনিটে, মানে 1 মিনিটে 4 লিটার, 1 মিনিটে যদি 4 লিটার হয় তাহলে 60 মিনিটে কত? 60 মানে 1 ঘন্টায় 4 গুণ 60, এবং এটা চলে 8 ঘন্টা, এটাও 8 ঘন্টা চলে। 4টা 32 গুণ 6 কত? 32 গুণ 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 4 19, 1920, এটা 1920 লিটার জল ঢালে এবং লিকেজ দিয়ে 8 ঘন্টা ধরে এতটা জল বেরিয়ে যায়। তাহলে আমি যেরকম করি যে এই জলটা আসে 1920, এই জলটা ট্যাঙ্কে ঢোকে এবং বেরিয়ে যায় কত? 4x/3, এবং সব কিছুর পরে টোটাল ট্যাঙ্ক থেকে x লিটার জল বেরিয়ে যায়। এবার মাইনাস 4x/3, এক্সটা এদিকে আসে মাইনাস এক্স, 1920 এদিকে চলে যায়, 1920, 4x, এটা লসাগু 3, 4x মাইনাস 3x। এই জায়গাটায় সমীকরণটা হবে এরকম, যে এখানে জল প্রবেশের থেকে জলটা বেরিয়ে যাচ্ছে বেশি, তার মানে টোটাল ট্যাঙ্কের যে আয়তন x লিটার জল তো বেরোচ্ছে, তার সাথে এই যে 1920 লিটার জল ঢুকেছিল এই জলটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাহলে টোটাল বেরোচ্ছে কত? টোটাল বেরোচ্ছে x লিটার প্লাস 1920 লিটার, যেটা কার সমান? এই 4x/3 এর সমান। তাহলে x মাইনাস 4x/3 মাইনাস 1920, এখান থেকে 3 লসাগু 3x মাইনাস 4x সমান মাইনাস 1920, এখান থেকে 4x থেকে 3x চলে গেলে মাইনাস x/3 সমান মাইনাস 1920, মাইনাস মাইনাস কাটে, 3 দিয়ে 3 6 18, 1 হলে 19 12, 3 4, এটা এরকম হবে এই জায়গাটায়, যে x/3
1920, x গুণ 1 নিচে 1 আছে 8 গুণ x গুণ তাহলে 3 দিয়ে 19 192 মানে 3 দুগুণে 6 3 19 57, এটাই কিন্তু অ্যান্সার। পরেরটা, a cistern has a leak which would empty it in 8 hours। কোন একটা চৌবাচ্চা লিক দিয়ে 8 ঘন্টায় খালি হয়। A tap is turned on which admits 6 liters a minute into the cistern and it is now emptied in 12 hours। কোন একটা ট্যাপ যেটা 6 ঘন্টায় 6 লিটার পার মিনিট জল খালি করে, সেটা এবং এই লিকেজ দুটো মিলে পুরো 12 ঘন্টায় ওই ট্যাঙ্কটাকে খালি করে। হাউ লিটার্স ডাজ দ্য সিস্টার্ন হোল্ড? তাহলে সিস্টার্নটার মানে চৌবাচ্চাটার টোটাল ক্যাপাসিটি কত? এই জায়গায় ধরি চৌবাচ্চাটার টোটাল যে ক্যাপাসিটি সেটা হলো x লিটার। এবার 8 ঘন্টায় লিক দিয়ে পুরো x লিটার জল খালি হয়, কিন্তু এটা হচ্ছে লিক এবং এটা হচ্ছে ওই ট্যাপটা ধরি টি ধরছে এখানে। তাহলে লিকটা 8 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা খালি করে, কিন্তু লিকটা এবং ট্যাপ দুজনই চলছে কতক্ষণ? 12 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় খালি করে x লিটার, 12 ঘন্টায় খালি করবে কতটা? 12/8 গুণ x, 4 দুগুণে 8, 4 3 4 12, 3x/2। তাহলে 12 ঘন্টায় 3x/2 লিটার খালি করছে। লিকটা 12 ঘন্টায় 3x/2 লিটার খালি করছে, কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? x লিটার। তাহলে বেশি খালি করছে কি করে? বেশি খালি করছে এইভাবে, এই যে ট্যাপটা দিয়ে কিন্তু জলটা ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করছে। তাহলে ট্যাপটা যদি 12 ঘন্টা চলে, ট্যাপের ক্যাপাসিটি কত? 6 লিটার পার মিনিট। তার মানে 6 লিটার পার মিনিট মানে কি? 60 মিনিটে কত? 360 লিটার। 1 মিনিটে 6 লিটার, 60 মিনিট মানে 1 ঘন্টায় 360 লিটার। তাহলে 1 ঘন্টায় 360 লিটার, টোটাল 12 ঘন্টাতে কত? 36 দুগুণে 72, 720, 360, 0 2 7 8 6 13 3 হাতে 1, 4320। তাহলে এই পরিমাণ জলটা কিন্তু ওই কলটা ঢালছে, কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে কি পরিমাণ? 3x/2। তার মানে টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি x, সেই জলটা তো বেরোচ্ছেই, তার সাথে আরও বেরোচ্ছে কত? 4320 লিটার জল বেরিয়ে যাচ্ছে, এবং টোটাল দিয়ে বেরোচ্ছে কত? 3x/2। তাহলে x মাইনাস 3x/2, এটা যদি এই পাশে যাই, -4320, 2 লসাগু 2x মাইনাস 3x মাইনাস 4320 মাইনাস x/2 ইকুয়াল টু -4320, মাইনাস মাইনাস কাটে, x ইকুয়াল টু 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8640 লিটার হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা উত্তর। পরেরটা, if two pipes function simultaneously, দুটো পাইপ যদি একই সাথে কাজ করে, the reservoir will be filled in 12 hours। কোন একটা রিজার্ভার, মানে আমি এখানে ট্যাঙ্কই ধরছি, কোন একটা ট্যাঙ্ক 12 ঘন্টায় পূরণ হয়। one pipe fills the reservoir 10 hours faster than the other। একটা পাইপ 10 ঘন্টা ফাস্টার, মানে 10 ঘন্টা কম টাইম নেয়। how many hours does the faster pipe take to fill the reservoir? ফাস্টার পাইপটা পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে কত সময় নেবে? দুটো পাইপ আছে, পাইপ এ পাইপ বি। টাইম যখন বলছে তখন এ পাইপের টাইম লাগছে ধরি x, আর বি পাইপের এর থেকে ফাস্টার 10 আওয়ার, তাহলে 10 আওয়ার কম লাগবে, x মাইনাস 10। এবার এখান থেকে টোটাল ওয়ার্কটা যদি বের করি, x ইন্টু এলসিএম কত? x ইন্টু x মাইনাস 10। x দিয়ে x ইন্টু x মাইনাস 10 কে ভাগ করলে কত থাকে? x মাইনাস 10। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি x মাইনাস 10, বি পাইপের এফিসিয়েন্সি কত? এটা দিয়ে এটাকে ভাগ করলে x। সুতরাং এদের টোটাল টাইম কত লাগার কথা? টোটাল টাইম লাগার কথা x ইন্টু x মাইনাস 10 টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, x মাইনাস 10
প্লাস এক্স যেটা দেওয়া আছে 12 আওয়ার। এবার যদি আড়াআড়ি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু এদিকে এক্স আর এক্স 2x, 12 দুগুণে 24x মাইনাস 12 10 120, এক্স স্কোয়ার 10x 24x, তাই এইদিকে যদি আসে তাহলে 24 আর 10 34x প্লাস 120, এদিকে 0। 120 কেমন ভাঙতে হবে? 120কে যদি ভাঙি 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দুগুণে 4, 4 30 4 30 120 আর 30 আর 4 34, তাহলে এটাকে যদি এরকম ভাবে ভাঙি আমি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 30x, 34xটাকে যদি এরকম ভাবে ভাঙি 30x মাইনাস 4x প্লাস 120 ইকুয়াল টু 0। এই দূর থেকে কমন যায় x কমন যায়, থাকছে x মাইনাস 30। এই দূর থেকে কমন যায় মাইনাস 4 কমন যায়, মাইনাস 4 গিয়ে থাকছে x মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার এই দুটো রাশির থেকে আবার x মাইনাস 30 কমন যাচ্ছে, x মাইনাস 30 গিয়ে থাকছে কত? x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 30 ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়াল টু 30, কারণ মাইনাস 30 টাই পাশে আসলে প্লাস 30 হয়ে যাচ্ছে। আরেকটা কি পাচ্ছি? x ইকুয়াল টু 4। এবার x এর মান কোনটা ধরবো? এখানে একটা জিনিস কি বলেছে যে একটা পাইপ 10 অর ফাস্টার, তাহলে একটা পাইপ যদি 4 ধরি, আমি যদি 4টা এখানে নিই, 4 এর থেকে 10 অর ফাস্টার মানে 10 ঘন্টা কম লাগছে, এটা হচ্ছে না ঠিকঠাক, তার মানে এটা হবে না, এটা যুক্ত হচ্ছে না। কিন্তু এখানে 30টা ধরি x এর মান, তাহলে একটা পাইপের লাগছে 30 ঘন্টা, একটা পাইপের লাগছে 30 এর থেকে 10 ঘন্টা ফাস্টার মানে 20 ঘন্টা, এইটা ঠিক আছে। এবার হাউ মেনি আওয়ার্স ডাজ দ্য ফাস্টার পাইপ টেক টু ফিল দ্য রিজার্ভায়ার? তাহলে রিজার্ভায়ারের টোটাল ক্যাপাসিটি কত? x ইন্টু এক্স মাইনাস 10, x এর মান 30, তাহলে 30 ইন্টু 30 মাইনাস 10 কত? 20, তাহলে 30 গুণ 20 টোটাল ক্যাপাসিটি। আর ফাস্টার পাইপের এফিসিয়েন্সি কত? x মাইনাস কত? x মানে কত? x মানে 30, তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। এই যে টোটাল ওয়ার্ক বের করে এটা বের করার কোনো দরকার নেই, কারণ এখানে x এর মান দেওয়াই আছে, x মানে x এর মান 30, তার মানে টোটাল ট্যাঙ্কটা পূরণ হতে টাইম লাগবে 30 ঘন্টা। এটা উত্তর, 30 হচ্ছে অ্যান্সার। পরেরটা, a pipe can fill a cistern in 12 minutes and other pipe can fill in 15 minutes. একটা পাইপ কোন একটা চৌবাচ্চাকে 12 মিনিটে পূরণ করে এবং একটা পাইপ 15 মিনিটে পূরণ করে, বাট থার্ড পাইপ ক্যান ফিল ইট ইন 6 মিনিট, কিন্তু তৃতীয় একটা পাইপ এটাকে 6 মিনিটে ভর্তি করে। The first two pipes are kept open for 5 minutes in beginning. প্রথমে 5 মিনিট প্রথম দুটো পাইপকে খোলা হয়, চালানো হয়, এবং and then the third pipe is also open, এবং তারপরে তৃতীয় পাইপটাকেও ওপেন করা হয়। How in what time is the cistern emptied? পুরো চৌবাচ্চাটা কত সময়ে খালি হবে? তিনটে পাইপ দিয়েছে, একটা এ, একটা বি, একটা সি। এ পাইপ কি করে? ফিল করে। বি পাইপ কি করে? বি পাইপও ফিল করে, কিন্তু সি পাইপ কি করে? থার্ড পাইপ এটাও ফিল করে, এটাও ফিল করে। এই জায়গাটা টাইপিং একটু ভুল আছে, এখানে ফিল না হয়ে এইটা হবে এমটি। তাহলে এই 3 নম্বর যে পাইপটা, এ কি করে? খালি করে, এ খালি করছে। এ পাইপ ফিল করে 15 মিনিটে, 12 মিনিটে, বি পাইপ 15 মিনিটে, আর সি পাইপ খালি করে 6 মিনিটে। টোটাল ট্যাঙ্কের বা টোটাল চৌবাচ্চার যে ক্যাপাসিটি সেটা এখান থেকে পেয়ে যাবো 12 15 6 এর এলসিএম কত? 60, 12 5 12 60, 15 4 15 60, 6 10 এ 60। এবার the first two pipes are kept open 5 মিনিট, 5 মিনিট যদি প্রথম দুটো পাইপকে খোলা হয়, এই দুটো পাইপকে, এক মিনিটে 5 আর 4 9 ইউনিট, 9 লিটার, তাহলে 5 মিনিটে কত? 5 9 45, 5 যোগ 4 গুণ 9 অর্থাৎ গুণ 5, 9 গুণ 5 45, তাহলে 60 লিটারের মধ্যে বা 60 ইউনিটের মধ্যে 45 লিটার পূরণ হয়ে যাচ্ছে, বাকি থাকছে কত লিটার? 15 লিটার। এই সময়টাতে কি করা হচ্ছে? তৃতীয় পাইপটাকে খোলা হচ্ছে, যেটা খালি করছে।
এবার তৃতীয় পাইপ এক এক মিনিটে খালি করে কত, দুটো পাইপ মিলে 5 আর 4 9 ইউনিট পূরণ করে, কিন্তু তৃতীয় পাইপ একাই 10 ইউনিট খালি করে দেয়। তাহলে +9 -10 অর্থাৎ -1, তাহলে এক এক লিটার বা এক এক ইউনিট খালি হচ্ছে এক এক মিনিটে। এবার তাহলে এই যে 5 মিনিট ধরে যতটা জল পূরণ হয়েছিল 45 লিটার বা 45 ইউনিট, সেইটা কিন্তু এখন থেকে খালি হতে থাকবে এক এক মিনিটে এক এক লিটার করে। তাহলে এক এক মিনিটে যদি এক এক লিটার খালি হতে থাকে, 45 লিটার ভর্তি হয়েছিল, এই 45 লিটার খালি হতে কত টাইম লাগবে? 45 মিনিট টাইম লাগবে, এটাই অ্যান্সার।